আচ্ছা এখন আমরা শিখবো হলে কি দ্বিতীয় টাইপের। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? এর আগের ক্লাসে আমরা শিখলাম কি আংশিক ভগ্নাংশ আর যে কোনো কিছুর মান বাই করা। তো এবার আমরা শিখবো কি প্রকৃত ভগ্নাংশ কি আর অপ্রকৃত ভগ্নাংশ কি। তো আমরা টোটালি আগে থেকে বলে রাখি, এখান থেকে আমরা মূলত 8-10টা টাইপ শিখবো। 8-10টা টাইপের মধ্যে ইনশাল্লাহ এইগুলো থেকে এমসিকিউ বারবার আসে থাকে। তো এখানে আমরা শিখবো কি প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা আসলে আমরা যেটা জানি, যখন কবি অপ্রকৃত 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 হলে অপ্রকৃত হলে উপরে বড় আর নিচে কি হবে ছোট। মানে যেটা আমরা বাস্তব জানি, আমরা অপ্রকৃত ভগ্নাংশ কাজ আমরা জানি উপরে বড় হয় নিচে ছোট হয়, আমরা কিন্তু যারা জানি তারা অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি প্রকৃত হয় তাহলে প্রকৃত হলে কি হবে, প্রকৃত হলে আমাদের হবে কি উল্টা হবে, উপরে ছোট আর নিচে কি হবে বড়। তো ওকে, এবার আমরা যদি মিলাই তাহলে আমরা যদি এখানে দেখি উপরে আমাদের কয়টা এক্স আছে, উপরে আমাদের একটা এক্স আছে আর নিচে কি আছে একটার একটা কয়টা দুইটা, মানে গুণ থাকলে গুণ করে বিবেচনা করা লাগবে, সূচকের নিয়ম অনুসারে পাওয়ার যোগ করে দেওয়া লাগবে। গুণ থাকলে একটার একটা দুইটা, তার মানে এটা কিন্তু হলে কি হচ্ছে উপরে ছোট নিচে বড়, তার মানে ছোট বাই বড় প্রকৃত, তার মানে কি আমাদের চাইছে অপ্রকৃত, তাহলে ক কাটা। তাহলে উপরে আমাদের কয়টা আছে, এবার উপরে আছে দুইটা, তাহলে উপরে দুই আর নিচে কয়টা হচ্ছে, মানে যেহেতু সবাই গুণ আকারে আছে আমরা গুণ বিবেচনা করব, দুইটা আর একে তিনটা, তার মানে এটাও কি ছোট বড় প্রকৃত, কাটা এটা অপ্রকৃত লাগবে। এখানে আমরা দেখতেছি নিচে আছে তিনটা উপরে আছে একটা, উপরে নেই, উপরে হলে কি এক্স এর কোনো ঘাত নেই, মানে এক্স এর উপর শূন্য আছে, তার মানে কি একটা আছে, শূন্যটা আছে, তাহলে শূন্যটা থাকলে কি ছোট ডিভাইডেড বড় আছে, এটাও আমাদের কাটা। আমরা যদি লাস্টেরটা খেয়াল করি তাহলে আমাদের কি আছে উপরে আছে পাঁচটা আর নিচে আছে কয়টা, নিচে আছে কিন্তু সর্বোচ্চ ঘাত কত, চার। তাহলে এখন অনেকে বলবেন নাকি স্যার তাহলে আমাদের চার আর এই দুয়ে কি ছয় হয়ে যাওয়ার কথা। না, এরা তো গুণ আকারে নেই, যখন আমাদের কি দুইটা গুণ আকারে ছিল বা তিনটা গুণ আকারে ছিল তখন আমরা গুণ করে বিবেচনা করব। আর যদি হলো ই না থাকে, মানে গুণ না থাকে সরল আকারে থাকে, তাহলে আমাদের সর্বোচ্চ পাওয়ার যেটা হবে সেটা কাউন্ট করবেন। তাহলে উপরে আছে কয়টা, উপরে পাঁচটা নিচে চারটা, তাহলে আমাদের উপরে বড় নিচে ছোট, তার মানে যেটার সাথে মিলেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কি ঘ নাম্বার। আচ্ছা, এবারে আমরা ওই সেম ভাবে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশের 4 নম্বর এমসিকিউটা যদি দেখি, তাহলে 4 নম্বর এমসিকিউ চাইছে কি নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি এই যে রুলস এর আগেও লিখে দিয়েছিলাম, এর আগে এটা যারা বুঝেছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করে অ্যান্সারটা মিলে নিতে পারেন, আর যারা বোঝেন না তারা একবার দেখতে পারেন। তো আমরা জানি কি অপ্রকৃত বড় ছোট আর প্রকৃত ছোট বড়। তো আমাদের যদি হলে যেহেতু কয়েছে প্রকৃত, তার মানে আমাদের এইটা মিলানো লাগবে, উপরে ছোট হবে নিচে বড় হবে। তো আমরা যদি কাউন্ট করি তাহলে আমাদের এখানে উপরে হচ্ছে তিন আর নিচে সর্বোচ্চ পাওয়ার দুই, তার মানে বড় বাই ছোট, বড় বাই ছোট হলে অপ্রকৃত, তাহলে এটা কাটা। তাহলে আমাদের এটা যদি আমরা কাউন্ট করি তাহলে উপরে আছে ফোর আর নিচে যেহেতু গুণ আকারে আছে, তাহলে তাদেরকে আমরা কি করব, গুণ করে দেব। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার সাথে আর একটা এক্স গুণ করলে তিন, তার মানে কি উপরে বড় নিচে ছোট, তাহলে এটাও কি অপ্রকৃত। তাহলে আমাদের যদি এটা গ নাম্বারটা দেখি, উপরে আছে চার আর নিচে আছে পাঁচ আর একে কত, পাঁচ আর এখানে আছে একটা, তাহলে কি ছয়টা। তার মানে এখানে কি করেছে ছোট বাই বড়, তাহলে ছোট বাই বড়, তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু গ নাম্বার হয়ে যাচ্ছে। তারপরে আমরা যদি ঘ নাম্বারটা দেখি তাহলে ঘ নাম্বারের উপরে আছে তিন আর নিচে আছে কত, নিচে কিন্তু দুই আছে, তো আমরা দুই লিখবো, কেউ আবার ভুল করে লেখেন না দুই আর একে তিন, এটা লেখা যাবে না কারণ এটা গুণ আকারে নেই, এটা সরল আকারে আছে। তো এখান থেকে প্রকৃত অপ্রকৃতর এটা আপনি হলো কি গাইড বইয়ে অথবা খাতায় এটা লিখে রাখতে পারেন।